সবাই কি এটা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সো আমরা যদি এটাকে তোমার ম্যাথ ইউজ করে দেখতে চাই, সো আমাদের এই ফাংশনটা হচ্ছে এরকম যে আমরা এক্স ইনপুট নিলাম, সেটা থেকে 5 মাইনাস করলাম, দেন পুরাটাকে 3 দিয়ে ডিভাইড করলাম, দেন এটার কিউবিক রুট নিলাম। এটাই হচ্ছে আমাদের সেই ইনভার্স ফাংশন। দেখো ইনভার্স ফাংশনটা আসছে কিনা। সো ছোটোখাটো ইনভার্স ফাংশনগুলো এভাবে বের করা যায়, টাফগুলো পারা যায় না, বাট ধরো সহজ যে ইনভার্স ফাংশন এইটার মতো এই টাইপের ফাংশনের জন্য এটা খুব ইজিলি বের করা যায়। ওকে, সো এখন তোমরা একটা বলবা y ইজ ইকুয়াল টু, ধরো একটা ফাংশন y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স 2 মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স 2 মাইনাস এক্স স্কোয়ার দিব নাকি, আচ্ছা 2 মাইনাস এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 3। ওকে, এই ফাংশনটার ইনভার্স ফাংশন কত হবে এটা মুখে মুখে বলতে হবে, করে বলা যাবে না, জাস্ট মুখে মুখে বলতে হবে। সো আমি এটা করে দিই। দেখো আমরা কি করতেছি, ফার্স্টে এক্স ইনপুট নিচ্ছি, 5 প্লাস করতেছি, 3 ডিভাইড করতেছি, দেন সেটাকে 2 থেকে মাইনাস করতেছি। সো সবার আগে আমাদের কাজ হবে, আমরা এখানে 2 থেকে মাইনাস করতাম, দেন y পেতাম। ওকে, সো আমরা এখন কি করব, সবার আগে আমরা যেটা করব, আমরা এবারও যে ইনপুটটা দেখো, আমরা যদি 2 থেকে 4 মাইনাস করতাম তাহলে আমরা পেতাম -2। ওকে, সো এইটাকে যদি আমরা 2 থেকে মাইনাস করে দিই আবারও, তাহলে আমরা কি পাবো, সেই 4। সো আমরা যদি 2 থেকে মাইনাস করে এইটা মাইনাস করে y পাই, ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা যেই ইনপুটটা নিব সেইটাকে 2 থেকে মাইনাস করে দিব। সেটাকে 2 থেকে মাইনাস করলেই কি আসবে, এই x মাইনাস 5/3 ওইটা চলে আসবে। আচ্ছা, এই এক্সাম্পলটা সবার বুঝতে একটু টাফ লাগতে পারে, আমি আর একটু সহজ এক্সাম্পল দিই তাহলে বুঝবা। দেখো x প্লাস 5 ডিভাইডেড বাই 3 প্লাস 2, ওইটা স্টার্টার হিসেবে ভালো না, ওটা পরে তোমরা ট্রাই করো। সো আমরা এটা দেখি যে আমরা ফার্স্টে x ইনপুট নিচ্ছি, তার সাথে 5 প্লাস করতেছি, দেন 3 দিয়ে ডিভাইড করতেছি, দেন 2 প্লাস করতেছি। সো ইনভার্স ফাংশনের কাজ হবে, প্রথমে যে ইনপুটটা পাবা সেটা থেকে আগে 2 মাইনাস করো, দেন আমরা মেইন ফাংশনে 3 দিয়ে ডিভাইড করছিলাম, সো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, দেন আমরা মেইন ফাংশনে 5 প্লাস করছিলাম, সো এটাকে আমরা 5 মাইনাস করে দিই। এটাই আমাদের ইনভার্স ফাংশন। সবাই বুঝতে পারছো এটা? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, আমরা একটু চেক করে দেখতে পারি। যেমন এখানে y এর ভ্যালু যদি ধরো x সমান যদি 4 হয়, তাহলে y এর ভ্যালু হবে তোমার 5, আর এখানে যদি x এর ভ্যালু 5 বসাও তাহলে y এর ভ্যালু কত হবে, 5 মাইনাস 2 দ্যাট ইজ 3, সো 3 ইন্টু 3 মাইনাস 5 উইচ ইজ 4। সো দেখো এটার আউটপুটটা এটার ইনপুট আসছে। সো আমরা এইভাবে ইজি একটা ইনভার্স ফাংশন বের করতে পারি। এখন এইখানে আমার এই ইনভার্স ফাংশন বের করার পাশাপাশি আরও একটা জিনিস যেটা খেয়াল করব, আমরা এই ইনভার্স ফাংশনটার একটা গ্রাফ ড্র করি। আচ্ছা, এখানে আমাদের এই ইনভার্স ফাংশন বের করার প্রসেসটা আরেকবার এক্সপ্লেন করতে বলছো। সো আমরা এই মেইন ফাংশনটাতে কি করতেছি, সবার আগে এক্স ইনপুট নিচ্ছি, দেন এক্স 5 প্লাস করতেছি, দেন 3 দিয়ে ডিভাইড করতেছি, ডিভাইড বাই 3, দেন আমরা 2 প্লাস করতেছি। সো আমাদের ইনভার্স ফাংশনটা সেম কাজগুলোই রিভার্স অর্ডারে করবে বা রিভার্স অপারেশনগুলো করবে। সো তার ফার্স্টে কাজ হবে এক্স ইনপুট নাও, দেন আমরা এখানে 2 প্লাস করছি, সো এটা হবে 2 মাইনাস করো, দেন আমরা এখানে ডিভাইড বাই 3 করছি, সো আমরা এখানে কি করব, মাল্টিপ্লাই বাই 3, আর আমরা এখানে 5 প্লাস করছি, সো আমরা এখানে কি করব, 5 মাইনাস করব। সো আমাদের ইনভার্স ফাংশনটা দেখতে এরকম হবে, 2 মাইনাস করো x থেকে, দেন সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, দেন 5 মাইনাস করো। এভাবে আমরা ইজিলি একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে পারবো মুখে মুখে। আচ্ছা, এখন আমাদের একটা টাস্ক হচ্ছে, আমরা এই ফাংশনটার একটা গ্রাফ ড্র করব আর এই ফাংশনটার গ্রাফ ড্র করব।
সো এই ফাংশনটার গ্রাফ ড্র করার জন্য দেখো আমরা ফার্স্টে মেইন ফাংশনটার গ্রাফ ড্র করি। আমাদের মেইন ফাংশনটা হচ্ছে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 3 প্লাস 2, এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 3 প্লাস 2। সো এটার গ্রাফ ড্র করতে চাচ্ছি। এটার গ্রাফ এরকম আসবে। গ্রাফটা কীভাবে আসবে সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি, বাট এটার গ্রাফটা এরকম আসবে। দেখো এই টাইপের একটা গ্রাফ পাবো, এরকম অ্যাপ্রক্সিমেটলি এরকম। আমরা সেটা প্লট করে দেখতে পারি। সো আমাদের ফাংশন হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 3 প্লাস 2। সো আমি যেরকম বলছিলাম যে এটার গ্রাফটা দেখতে এরকম হবে। সো এটার গ্রাফ আমরা এই প্লটার দিয়ে তো আঁকতে পারবোই, আমরা ম্যানুয়ালি যদি আঁকতে চাই সেটা কীভাবে করব, আমাদের একটা টেবিল বানাতে হবে। ফার্স্ট অফ অল এখানে তুমি এক্স এর যে কোনো র্যান্ডম ভ্যালু নিতে পারো। তুমি 0 নাও, এক্স এর ভ্যালু ধরো, এরপর তুমি নিলা 4, আর দুইটা ভ্যালু নিলেই হয়ে যায়। তারপর ধরো আমি আরও একটা নিলাম 1। সো যখন এক্স এর ভ্যালু 0 তখন এটা কত হবে, 5/3 প্লাস 2। ঠিক আছে, 5/3 প্লাস 2, দ্যাট ইজ 5/3 প্লাস 2, সো এটা আসবে 3.6। তারপর 4, 5/3 প্লাস 2, আর এখানে 4 এর ভ্যালু এক্স সমান যদি 4 বসাই তাহলে আমরা পাবো 5, এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমরা পাবো 4। সো আমরা এখান থেকে তাহলে একটা গ্রাফ কীভাবে আঁকতে হয় দেখো, ফার্স্টে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নাও। এবার এক্স এর ভ্যালু যখন 4, 1 2 3 4, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, 1 2 3 4 5। এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, 1 2 3 4। আর এক্স এর ভ্যালু যখন 0 তখন এটা 3.6, 1 2 3.6 এখানে কাইন্ড অফ। সো আমরা যদি এই তিনটা পয়েন্টকে কানেক্ট করে দিই, দুইটা পয়েন্ট হলেই হয়ে যায়, তাহলে আমরা একটা লাইন পাবো। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার গ্রাফ। যে কোনো ফাংশনের গ্রাফ এভাবেই আঁকতে হয়। জাস্ট কয়েকটা ভ্যালু নিব, সেটা তুমি যদি কয়েকটা পয়েন্টকে বসাও তাহলে তুমি মেইন গ্রাফটা পেয়ে যাবে। এখন এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটার গ্রাফ। এবার একটা কাজ করব, আমরা এই ইনভার্স ফাংশনটার গ্রাফটাও ড্র করি। আমাদের ইনভার্স ফাংশনটা আসছিল y ইজ ইকুয়াল টু এক্স 3 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 5। সো এটার গ্রাফ কীরকম আসবে আমি একটু অ্যাজিউম করার ট্রাই করি। এটার গ্রাফটাও দেখতে অনেকটা এরকম হবে। দেখো সো এই গ্রাফটা এরকম হবে দেখতে। ঠিক আছে, এরকম একটা লাইন আমরা দেখতে পারবো। আর এই গ্রাফিংয়ের টেকনিকগুলো তোমরা পরবর্তীতে যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বা তখন আরও ডিটেলসে শিখবা। ঠিক আছে, এখন জাস্ট একটু কষ্ট করে ভ্যালু, মানে এই ভ্যালু না বসায় কীভাবে গ্রাফ আঁকতে হয় এটা আমরা পরে কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারে দেখব। সো এখানেও আমরা তাহলে এক্সের কয়েকটা ভ্যালু নেই। ধরো এক্সের ভ্যালু হচ্ছে 0 1 2 3। সো ওয়াইয়ের ভ্যালু হচ্ছে দুইটা পয়েন্ট, অ্যাটলিস্ট দুইটা পয়েন্ট নিবা, আদারওয়াইজ লাইনটা আঁকা সম্ভব না। সো এক্সের ভ্যালু যখন 0 হবে তখন এটা হচ্ছে -11। এক্সের ভ্যালু যখন 1 হবে তখন এটা হচ্ছে -8। এক্সের ভ্যালু যখন 2 তখন এটা -5। এক্সের ভ্যালু যখন 3 তখন এটা -2। সো আমরা যদি এখানে একটা গ্রাফ ড্র করতে চাই, যখন 0 তখন এটা -11 সামওয়্যার এইখানে, 1 তখন হচ্ছে এটা -8, যখন 2 তখন এটা -5, যখন 3 তখন এটা -2। সো এই পয়েন্টগুলো কানেক্ট করলে দেখো আমরা ওই গ্রাফটা পাবো। আর আমাদের তো এইটা আছেই,
এখানে আমরা ওই ফাংশনটা যদি প্লট করি তাহলে আমরা পাবো 3 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 5। সো আমি যেরকম বলছি ওই রকমই আসছে। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই দুইটা লাইন দেখতে কেমন। আমরা যদি এখানে একটা নতুন গ্রাফ ড্র করি, আমরা এই দুইটা গ্রাফকে ড্র করলাম, এটা হচ্ছে আমাদের সেই মেইন ফাংশনটা, আর এটা হচ্ছে আমাদের সেই ইনভার্স ফাংশনটা। আমরা এখানে একটা নতুন লাইন ড্র করি, সেই লাইনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স। দেখো তো এই y ইজ ইকুয়াল টু এক্স লাইনটা ঠিক ওদের মাঝখান দিয়ে গেছে না? আর তাহলে কি আমরা এভাবে বলতে পারি যে এই যে y ইজ ইকুয়াল টু এক্স, এই লাইনটা যদি একটা মিরর হয়, দেখো এই যে লাইনটা, আমাদের গ্রাফের এই যে লাইনটা, এই লাইনটা যদি একটা মিরর হয়, এটা হচ্ছে আমাদের সেই মেইন ফাংশন, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে মেইন ফাংশন আর ইনভার্স ফাংশনটা কি কেমন গ্রাফ হয় তাদের? মেইন ফাংশনটা মানে ইনভার্স ফাংশনটা ঠিক মেইন ফাংশনটার রিফ্লেকশন হয়, ঠিক আছে? মানে চিন্তা করো যে এখানে যদি একটা মিরর রাখো, সো এখান থেকে যদি একটা লাইট রে আসে, সেই লাইট রেটা রিফ্লেক্টেড হয়ে কোন দিকে যাবে? এদিকে যাবে না? সো এখানেও ঠিক তেমনই, এটা এই y ইজ ইকুয়াল টু এক্স লাইনটা যদি একটা মিরর হয়, তাহলে ইনভার্স ফাংশনটা মেইন ফাংশনের একটা মিরর হবে। সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর অলওয়েজই মিররটা কে হবে? y ইজ ইকুয়াল টু এক্স, অন্য কোনো লাইন না, যে কোনো ফাংশনই। সো এখান থেকে আমরা একটু লিখে রাখি এটা, any inverse functions graph, যে কোনো ইনভার্স ফাংশনের গ্রাফ will be the mirror image of its main function with respect to y is equal to x। মানে যে কোনো ফাংশন সে অ্যাকচুয়ালি y, তার ইনভার্স ফাংশন হবে y ইকুয়ালস এক্স লাইনের রেসপেক্টে তার রিফ্লেকশন বা মিরর ইমেজ, ঠিক আছে? এখানে আমাদের যে কোনো ফাংশন সে হবে আমাদের এই y ইকুয়ালস এক্স লাইনের রেসপেক্টে রিফ্লেকশন। আমরা আরেকটু ট্রাই করি, আরেকটা ফাংশন দিয়ে বোঝার ট্রাই করি। ধরো y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। সো এই ফাংশনটা দেখতে কেমন? এরকম। এটা হচ্ছে y ইকুয়ালস এক্স স্কোয়ার। এখন এই ফাংশনটা 1-1 ফাংশন না, আমরা দেখে আসছি। সো এইটার অ্যাকচুয়ালি ইনভার্স ফাংশন হয় না, বাট ইনভার্স রিলেশন হয় বা ইনভার্স অফ ফাংশন হয়। সো সেটা কীরকম হয়? y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, মানে y ইকুয়ালস রুট এক্সও হতে পারে, অর y ইকুয়ালস মাইনাস রুট এক্সও হতে পারে। ওকে, সো আমরা যদি এই y ইকুয়ালস রুট এক্সের গ্রাফটা আঁকি, সেটা দেখতে এরকম হয়, আর y ইকুয়ালস মাইনাস রুট এক্সের গ্রাফ আঁকি, সেটা দেখতে এরকম হয়। ওকে, সো এই গ্রাফটার ইনভার্স ফাংশনের গ্রাফ এরকম হবে। সেটা আরেকটা ওয়েতে বের করা যেত, সেটা হচ্ছে আমরা যদি এখানে y ইকুয়ালস এক্স লাইন ড্র করতাম, এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস এক্স, অ্যান্ড দেন এইটার রেসপেক্টে আমরা যদি মেইন ফাংশনটা রিফ্লেকশন নিতাম। চিন্তা করো, এটা হচ্ছে তোমার মিরর, তাহলে এইটার এই পাশে একটা রিফ্লেকশন ক্রিয়েট হবে না? আবার এই সেগমেন্টটার এই পাশে একটা রিফ্লেকশন ক্রিয়েট হবে, আর এই পুরা সেগমেন্টটার এই পাশে একটা রিফ্লেকশন ক্রিয়েট হবে, ঠিক আছে? সো আমাদের যে কোনো ফাংশন তার ইনভার্স ফাংশন হবে তার y ইকুয়ালস এক্স লাইনের রেসপেক্টে মিরর ইমেজ, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু আরেকবার কানে। আর এখানে আমরা যদি এই জি অফ এক্সের কথা চিন্তা করি, জি অফ এক্সকে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5। সো
জি অফ এক্স যদি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 হয় তাহলে জি অফ এক্স স্কোয়ার বাই 5 প্লাস 5 সমান কত? জাস্ট এক্সের জায়গায় এইটা বসাবো। সো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5। সো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5। অ্যান্ড দেন ফাইনালি এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 5, তাহলে এফ অফ এইটা কত? জাস্ট এইটা প্লাস 5। সো এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল ফাংশনটা, এফ অফ জি অফ এফ অফ জি অফ এক্স। সবাই কি এটা বুঝছো? আচ্ছা, এবার এক কাজ করি, আমরা এফ অফ জি অফ এফ অফ মাইনাস 3 বের করি। সো এটা কিভাবে বের করতে হবে? সেম প্রসেস। সো দুইটা ওয়েতে করা যায় এটা। তুমি এফ অফ জি অফ মাইনাস এফ অফ জি অফ এফ অফ মাইনাস 3 বের করার জন্য ফার্স্টে এফ অফ জি অফ এফ অফ এক্স বের করে নাও, দেন ওইখানে এক্সের ভ্যালু বসাও। সো এফ অফ জি অফ এক্স কত? সো এফ অফ জি অফ এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 5, সো এটা লিখলাম। দেন জি অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার বাই 5, সো এটা হবে এক্স প্লাস 5 হোল স্কোয়ার বাই 5। আর দেন এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 5, সো এটা হবে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 5, এটা হোল স্কোয়ার প্লাস 5। সো আমরা ফার্স্টে এইটা বের করে নিছি। এখন কেউ বলো তো যে এখান থেকে এফ অফ জি অফ এফ অফ মাইনাস 3 কীভাবে বের করব? এটা কিভাবে বের করতে হবে তাহলে? এক্স এর ভ্যালুটা তাহলে মাইনাস 3 বসাই দেব। ওকে, সো এটা আসবে, সো এটা আসবে 4/5 প্লাস 5। এটাই আমাদের অ্যান্সার। এইভাবে তুমি একটা কম্পোজিট ফাংশনের ভ্যালু বের করতে পারো, অথবা আরেকটা কাজ করা যেত, এইটা আগে বের না করে আমরা প্রথম থেকেই এফ অফ 3 এর ভ্যালু বের করে বসাই দিই। সো এফ অফ মাইনাস 3 সমান কত? দেখো, এফ অফ এক্স যদি এক্স প্লাস 5 হয় তাহলে এফ অফ মাইনাস 3 কত? মাইনাস 3 প্লাস 5, এখানে ডিরেক্টলি বসাই দিলাম। সো এটা হবে এফ অফ জি অফ 2। আচ্ছা, জি অফ এক্স যদি এক্স স্কোয়ার বাই 5 হয় তাহলে জি অফ 2 কত? 2 স্কোয়ার বাই 5, উইচ ইজ এফ অফ 4/5। আচ্ছা, এফ অফ এক্স যদি এক্স প্লাস 5 হয় তাহলে এফ অফ 4/5 কত? 4/5 প্লাস 5। দেখো একই অ্যান্সার আসছে। সো এইভাবেও আমরা কম্পোজিট ফাংশন এর ভ্যালু বের করতে পারবো। সবাই কি এটা বুঝছো? জাইনাফ বুঝতে পারছো এটা? দেন রুবাইয়া বুঝছো এটা? তারপর হচ্ছে নুজহাত বুঝতে পারছো এটা? ওকে, সো কম্পোজিট ফাংশন বের করা খুবই সহজ, জাস্ট একটার ভ্যালু আরেকটার ভিতরে ভরতে থাকবে, ঠিক আছে? তাহলে কম্পোজিট ফাংশন আসবে। ইভেন এরকমও দিতে পারে, দেখো এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ এফ অফ এফ অফ 2? সো সবার ভিতরে এই এফ অফ 2টা, সবার আগে এই এফ অফ 2টা বের করো যেটা সবচেয়ে ভিতরে আছে। সো এফ অফ 2 হচ্ছে 2 স্কোয়ার উইচ ইজ 4। দেন এফ অফ 4 বের করো। এফ অফ 4 কত? 4 স্কোয়ার 16, সো এফ অফ 16। দেন এফ অফ 16 বের করো, 16 স্কোয়ার উইচ ইজ 256। সো এটাই আমাদের আনসার। সো কম্পোজিট ফাংশন বের করা একদমই ইজি। আমরা এখন লাস্ট একটা স্টেপ ফাংশন দেখব, যেটা আজকে হয়তো পুরোপুরি ডিসকাস করে শেষ করা যাবে না, নেক্সট দিন আমরা এটা আবার দেখব, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু একটা ফাংশন যেটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। আচ্ছা, অ্যাবসোলুট ভ্যালু কাকে বলে এটা কি কেউ বলতে পারবা? এনিওয়ান? অ্যাবসোলুট ভ্যালু কি? বা পরম মান, বাংলায় হচ্ছে পরম মান। ওকে, সো চ্যাটে একজন অ্যান্সার দিছো যে এফ অফ এক্স অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে জাস্ট তোমার যেটা মাইনাস থাকবে সেটাও প্লাস, আর যেটা প্লাস থাকবে সেটাও প্লাস, মানে 2 এর অ্যাবসোলুট ভ্যালু বা -2 এর পরম মান বা -2 এর অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে 2, আর শুধু 2 এর অ্যাবসোলুট ভ্যালুও 2, ঠিক আছে?
সো এটাই হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুয়ের ডেফিনেশন, মানে এক্স এর ভ্যালু যদি ধরো -5 হয় তাহলে তোমার ফাংশন আউটপুট দিবে 5, আর মানে তুমি যদি এফ অফ -5 বের করতে চাও দ্যাট মিনস অ্যাবসোলুট ভ্যালু অফ -5 আউটপুট পাবা 5, আর তুমি যদি এফ অফ 5 বের করতে চাও তাহলেও আউটপুট আসবে 5। এটা হচ্ছে তোমার একটা অ্যাবসোলুট ভ্যালু ফাংশন। সো অ্যাবসোলুট ভ্যালুয়ের ডেফিনেশনটা আমরা দেখব ম্যাথমেটিক্যালি এটাকে কিভাবে বলা যায়। সো অ্যাবসোলুট ভ্যালু মানে কি? অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি একটা পিস ফাংশন, মানে এটার স্টেপ ফাংশনের আরও কয়েকটা নাম আছে, স্টেপ ফাংশন, দেন হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। স্টেপ ফাংশনকে পিস ওয়াইজ ফাংশনও বলে, মানে যার অনেকগুলো পিস থাকে, আর বাংলায় বলা হয় ধাপ ফাংশন। সো এফ অফ এক্স ইকুয়ালস অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স, এটা অ্যাকচুয়ালি একটা পিস ওয়াইজ বা একটা স্টেপ ফাংশন। কীরকম? এটা এরকম যে আমাদের যদি এক্সের ভ্যালু পজিটিভ হয় বা এর সমান হয়, 0 থেকে বড় অথবা সমান হয়, তাহলে এফ অফ এক্স হচ্ছে জাস্ট এক্স। আর এক্সের ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে -x। এইটা যে কথা, এই উপরের লাইনটাও একই কথা। কিভাবে আমরা একটু ট্রাই করে দেখি। আমরা যদি এফ অফ -2 বের করতে চাই, এখানে এক্সের ভ্যালুটা কি 0 থেকে ছোট, সো এটা কোনটাকে ফলো করবে, কোন ফাংশনটাকে ফলো করবে? এইটা। সো -x, এক্সের ভ্যালু হচ্ছে -2, সো মাইনাস অফ -2, দ্যাট ইজ মাইনাসে মাইনাসে +2, যেটা আমরা ডিরেক্টলি বলতে পারতাম যে এফ অফ -2 হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ -2 হুইচ ইজ 2। আবার ধরো আমরা এফ অফ 7 বের করতে চাই। সো এফ অফ 7, এখানে এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, সো আমাদের এইটা ফলো করতে হবে। সো এফ অফ 7 হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 7, সো অ্যান্সার কত? 7। আমরা এটা অ্যাবসোলুট ভ্যালু দিয়ে ডিরেক্টলি বলতে পারতাম যে এফ অফ 7 হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ 7 হুইচ ইজ 7। সো আমরা এইভাবে অ্যাবসোলুট ভ্যালু ফাংশনকে বা পরম মানের ফাংশনকে একটা এরকম একটা স্টেপ ফাংশন বা একটা পিস ওয়াইজ ফাংশনে লিখতে পারবো। সবাই কি এটা বুঝছো? একটা জিনিস দিয়ে আজকে শেষ করে দিব। সো এইখানে আমরা যদি এই অ্যাবসোলুট ভ্যালু ফাংশনের গ্রাফ আঁকতে চাই, দেখো এক্সের ভ্যালু যখন 0 বা তার থেকে সমান, মানে 0 থেকে বড় বা তার থেকে 0 সমান বা তার থেকে বড়, তখন এফ অফ এক্স হচ্ছে এক্সের সমান। সো তখন গ্রাফটা দেখতে এই টাইপের হয়, রাইট? যে এক্সের ভ্যালু যখন 0 তখন এটা 0, এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে 1, এক্সের ভ্যালু 2 হলে এফ অফ এক্সও 2, ঠিক আছে? এই টাইপের হবে। আর এক্সের ভ্যালু যখন 0 থেকে ছোট, চিন্তা করে দেখো, যখন 0 থেকে ছোট, সে এক্সের ভ্যালু হচ্ছে -1, তখনও তোমার আউটপুট কত? 1। -2 হলেও আউটপুট কত? 2। সো তখন তোমার গ্রাফটা হবে এই টাইপের। সো এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু ফাংশনের গ্রাফ। সো অ্যাবসোলুট ভ্যালু ফাংশনের গ্রাফ কেমন হয়? এই টাইপের হয়। ওকে, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমাদের ক্লাসের টাইমও শেষ। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট আবার মানডেতে। ওকে, সবাই বাসায় একটু এগুলো বাসায় রিভাইজ দিবা। ওকে, সো আল্লাহ হাফিজ।